সকাল সকাল ঘুমতে আমি উঠে নিয়ে গেলাম বাজারে তিনটা বড় বড় মুরগি বিক্রি করে আমি শাড়িটা মিলাইতেলাম না। আচ্ছা বাদ দিন, এরপরে যাই আমরা। আজকে আমার সকাল 7টার সময় ঘুমতে ডেকে কইতেছে তাড়াতাড়ি উঠ সকালে বাজারে যাওয়ার লাগবো, মুরগি লইয়া মুরগি বিক্রি করার লাগবো। আমি কই কি কও? আমি কইতেছে মুরগি নাকি সব মরে যাইতেছে, অলরেডি 2টা মুরগি মারা গেছে। আমি কইতেছে এই মুরগিটি বাজারে বিক্রি করে দিয়া, আর মুরগি জব করা হয়েছে 2টা, একটা ফ্রিজ আর একটা আছে ফেড। পরে আমি আমার কইতেছি বিক্রি করার কি দরকার আছে, এটি জব করে আমি বাজারে যেতে পারতাম না, অন ঘুম তুইতে। পরে আমার কইতেছে হাসুনটা দেখছো অত কাইতে মন চাই করে তাড়াতাড়ি উঠ আনে হাসুনে বাড়ি গাইবে। পরে কি আর করার, ঘুম তুইতে ফ্রেশ হয়ে পড়লাম, ফ্রেশ হয়ে রেডি আনন্দবাজার যাওয়ার জন্য। আর এনে দেখতেছেন এনে একটা ছোট্ট ঘর আছে, এই ঘরটা আমি বানাইছিলাম মুরগি আর কবুতর ফালুম। মনে করেন মুরগি কিনবো, মুরগি থেকে বাচ্চা হইবো, এরপরে বাচ্চা বড় হইবো, এরপরে মনে করেন এটা বিক্রি করলে অনেক টাকা হইবো। এরপরে কবুতর আছে, কবুতরে দিব বাচ্চা। এই চিন্তা করে বাসার মধ্যে উল্টা পাল্টা বুঝায় ঘরটা তৈরি করলাম। কিন্তু ঘর বান্ধার পরে কবুতর কিনছি 3 জোড়া আর মুরগি কিনছি 4টে। এরপরে কিনে ফালাই রাখছি, এরপরে আর আমার কোনো খোঁজ খবর নাই। পরে এটার খোঁজ খবর আম্মাই রাখছে। পরে আমি 3টা মুরগি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে গিয়ে গাড়িতে উঠলাম আর বন্ধুরে কয়ে দিয়েছি যে দাঁড়া, বাজারে যাওয়া লাগবো, মুরগি বিক্রি করা লাগবো। আর বাজারে গিয়ে এতক্ষণ দাঁড়ানির মতো আমার ধৈর্য নাই। পরে বন্ধুর আগে কয়ে রাখলাম যে তুমি দাঁড়াও, আমি আসতেছি। পরে বন্ধু দাঁড়ায় রইলো, আর আমার ক্যামেরাম্যানের দরকার, বুঝেন না, ব্লগার তো। ঘুম চোখে সকালবেলা উঠে যাইতেছি বাজারও, গাড়ির মধ্যে বাতাসও লাগতেছে, ও ফিলিংসই অন্যরকম। আর সাথে আছে নানির বয়সী এক বেডি। এক কথায় সকালটা মনোমুগ্ধকর। অবশেষে আয় ফেললাম আমাদের গন্তব্যস্থলে, যেখানে বিশাল আকারে 3টা পানি বিক্রি করবো। আসলে এই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আজই আমি বাজারে প্রথম মুরগি বিক্রি করতে আসছি। আপনারা তো এখন আমার ভিডিওতে লাইক দেন নাই, আর আমার এই দিক দিয়ে সাফাটা ব্যথা করতেছে ভিডিও বানাইতে। এই দিক দিয়ে মাসুম আমার সাথে গাড়ি রয়েছে। মাসুম রে কইলাম যে তুমি একটু সাইডে গিয়ে বসো, আমি এখানে মুরগিটা বিক্রি করছি, সমস্যা নাই। পরে হ্যাঁ কইতেছে না এখানেই থাকবো। আমি কইলাম ওকে থাকো। আর আম্মা কয়ে দিয়েছিল বাইক নির জন্য দেশি মুরগির ডিমান্ড